ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সময় সবসময় এক থাকে না। মানুষের জীবনে অনেক উত্থান পতন আসে। এসব উত্থান পতনের আগে অনেক সময় এর পূর্ব লক্ষণ দেখা যায়। যখন ভালো সময় আসে তখন এটি অনেক সুখ, উন্নতি, অর্থ, ভালোবাসার সম্মান নিয়ে আসে। সেই সঙ্গে খারাপ সময় মানুষের যা আছে তা কেড়ে নেয়। যদি সময় ভালো হয় তাহলে একজন মানুষ সহজেই বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন। সেই সঙ্গে খারাপ সময়ে ছোট সমস্যাও বড় ক্ষতি করে। বলা হয় যে যখনই আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসতে চলেছে, প্রকৃতি অবশ্যই আমাদের একটি সংকেত দেয়, কিন্তু কখনো কখনো আমরা এই সংকেত বা লক্ষণগুলি বুঝতে পারি না, কারণ আমরা সেগুলি সম্পর্কে খুব বেশি একটা জানি না। এমন ধরনের কিছু কিছু সংকেত রয়েছে, সেগুলো বিশেষ মাসে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে একটা অনুমান করা যায় যে দুঃখের দিন এবার শেষ হতে চলেছে, সুখের দিন শুরু। বা এমন বলতে পারি যে সংকেতগুলোর মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ভালো সময়ের সাক্ষী হওয়া যায়, বিশেষ করে এই পবিত্র আষাঢ় মাসে। যদি এই সংকেতগুলো আপনি পেয়ে থাকেন, খুবই শুভ সংকেত। এই সংকেতগুলোর মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতের কিছু প্রতিচ্ছবি আমরা কিন্তু অনুমান করতে পারি। আষাঢ় মাসে এই সংকেত বা লক্ষণগুলো পেলে বুঝবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে, সৌভাগ্য উদয় হবে। আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়। আষাঢ় মাসের সনাতন শাস্ত্রে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসেই অম্বুবাসী তিথি, পাশাপাশি এই মাসে জগন্নাথ প্রভুর আবির্ভাব তিথি। শুধু তাই নয়, রথযাত্রা হচ্ছে এই পবিত্র আষাঢ় মাসে। তাই এই মাসটির বিশেষ এবং আলাদা একটি গুরুত্ব রয়েছে। আর এই পবিত্রতম মাসে যদি কখনো এই সংকেতগুলো পেয়ে থাকেন, বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে, জীবনে ভালো কিছু প্রাপ্ত করতে চলেছেন আপনি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এই পবিত্র আষাঢ় মাসের শুভ সংকেত নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। এর মধ্য থেকে যদি আপনি একটি সংকেতও পেয়ে যান, বুঝবেন, তবে কাউকে বলবেন না। আপনি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি। এমন সংকেতগুলো কোনো সাধারণ মানুষ সহজে কিন্তু পায় না। যদি আপনি পেয়ে থাকেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান, তবে আপনার ভাগ্য খুব দ্রুতই চমকাবে। এর মধ্য থেকে যদি আপনি একটি সংকেত পেয়ে যান, বুঝবেন, তবে কাউকে বলবেন না। আপনি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি। এমন সংকেতগুলো কোনো সাধারণ মানুষ সহজে পায় না, কিন্তু যদি আপনি পেয়ে থাকেন তবে আপনার ভাগ্য খুব সহজেই দ্রুতই চমকাবে। আপনি এমনকি ধনবান হয়ে যাবেন। আজকের ভিডিওর তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত অবশ্যই শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে আশা করছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে বলি, জগতের সকলেই কোনো না কোনো দিক থেকে কিন্তু দুঃখী। যত বড় ধনী ব্যক্তিই হোক না কেন বা দরিদ্র ব্যক্তি, জগতে প্রতিটা মানুষ সর্বক্ষেত্রে কেউ কখনো সুখী হতে পারে না। হয়তো সে ব্যক্তির কোনো কিছুর অভাবই নেই, কিন্তু আপনি শুনে দেখুন তার কাছে, বলবে না গো আমি ভালো নেই। ভালো আর কোথায় থাকলাম? আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে চলেছি জগতে শুধুমাত্র একটা জিনিসের জন্য, আর তা হচ্ছে সুখ। প্রত্যেকেই সুখী হতে চায়, কত কষ্ট করি শুধুমাত্র এই সুখ প্রাপ্তির জন্য।
সেই ছোট্টকাল থেকে সারা জীবন কঠোর পরিশ্রম করি, জীবনরূপী যুদ্ধ আমরা করি। কিন্তু শেষ জীবনে যদি কাউকে প্রশ্ন করা হয় যে বাবুমশাই, আপনার তো কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুরই কমতি নেই, জগতে আপনি কি প্রকৃত সুখী? সে বলবে কি, আরে আমি তো সুখীই নই। কেন? আমার সন্তানের দ্বারা কষ্ট পাচ্ছি, হয়তোবা অন্য কোনো কারণে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি। এটি বলার কারণ হচ্ছে যে এই জগতে প্রতিটা মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু দুঃখী। আপনি যত ভালো মানুষই হন না কেন, কিন্তু মনে রাখবেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে না, ভালো চোখে দেখবে না। কিছু কিছু মানুষ থাকবে তারা আপনাকে অপছন্দ করে। সেই জন্য এই যে যুধিষ্ঠির মহারাজা, ধর্মরাজ সত্যবাদী, এই ব্যক্তি এতটাই ধার্মিক ছিলেন যে জীবনে কোনোদিন কোনো পাপকার্য করেননি, কোনো অধর্ম করেননি। সেই যুধিষ্ঠিরের, যাকে বলা হয় অজাতশত্রু। আর এই অজাতশত্রু মানে যার জীবনে কোনো শত্রুই ছিল না। আর এই যুধিষ্ঠির মহারাজকে অনেকেই পছন্দ করতো না, বিশেষ করে কৌরব পক্ষের ব্যক্তিরা। কেননা দুর্যোধনেরা তারা ছিল অধর্মের পথে। এই কারণে এটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যত ভালো মানুষই হন না কেন, সবাইকে পাবেন না আপনাকে ভালোবাসার জন্য, ভালো জানার জন্য। তবে মূলত জগতে আদেও সমস্ত ক্ষেত্রে কেউ কখনো সুখী হতে পারে না। জগতে যদি মন্দ না থাকতো তবে ভালোর মর্ম উপলব্ধি করতে পারতো না, আমরা উপলব্ধি করতে পারতাম না ভালোর। যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর গুরুত্ব মহিমা কতটা জীবনে উপলব্ধি করতে পারতাম না। তাই সেই জন্য জগতে প্রতিটা মানুষকে দুঃখ কষ্ট পেতেই হবে। কিন্তু তবুও এমন কিছু শুভ ইঙ্গিত থাকে যা সঠিকভাবে বুঝতে পারলে, জানতে পারলে, তেমন কার্য করলে এই দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। ভগবানের প্রসন্নতা লাভ করলে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা থাকবে না, আপনি দরিদ্র থেকে রাজাও হয়ে যাবেন। এই যে আষাঢ় মাস, এই মাসে যদি সন্তানও জন্মগ্রহণ করে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তার জীবনে স্থিরতা আসে। সেই ব্যক্তি প্রচুর ধৈর্যশালী হয় যার আষাঢ় মাসে জন্মগ্রহণ করে। তার স্বাভাবিকভাবে কিন্তু মস্তিষ্কে ধৈর্য কাজ করে বেশি। অন্যান্য সময়ে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের তুলনায় তাদের মধ্যে ধৈর্যটা অনেক বেশি থাকে। সাধারণত এটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে। এবং তারা যে কোনো কাজ একসঙ্গে অনেক সময় ধরে স্থির হয়ে সম্পূর্ণ করতে পারে যাদের জন্মগ্রহণ এই আষাঢ় মাসে। এটা একটা বিশেষ গুণ এই পবিত্র আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করে। শুধু তাই নয়, আর একটা বিষয় হচ্ছে এই আষাঢ় মাসকে শিব এবং ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত করা হয়েছে। এই আষাঢ় মাস ভগবান বিষ্ণু স্বয়ং এই মাসে শয়নে যান, মানে যোগনিদ্রায় যান। ভাগবতে খুব সুন্দর বর্ণনা করা আছে, আবার সৃষ্টিতত্ত্বে স্পষ্ট উল্লেখিত এই বিষয়টি। আমরা ফটোতে দেখতে পাই যে ভগবান বিষ্ণু জলের উপরে একটা বিশাল সর্পের উপরে শয়ন করা। মূলত ওই জলটা হচ্ছে সাধারণ কোনো নদীর জল নয়, ওটা হচ্ছে কারণ সমুদ্র অর্থাৎ ক্ষীরোদ সমুদ্র। এবং সেখানে বসে ভগবান বিষ্ণু এই সময় মূলত তিনি যোগনিদ্রায় যায়। এই আষাঢ় মাসে, আষাঢ় মাসের শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায়। আমরা ঘুমিয়ে পড়লে আমাদের সেই চেতনা কাজ করে না, কিন্তু ভগবান বিষ্ণু যদি ঘুমায় মানে নিদ্রায় যায়, সেটা সম্পূর্ণই ভিন্ন। ভগবান বিষ্ণু নিদ্রা গেলেও তার চেতনা কিন্তু কাজ করে, যাকে বলা হয়ে থাকে যোগনিদ্রা। তো এই আষাঢ় মাসে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় গিয়ে থাকেন এবং তারপর আবার পার্শ্ব একাদশী, এই একাদশীতে গিয়ে ভগবান বিষ্ণু তার কাত অর্থাৎ আমরা যেমন বিশ্রামে গিয়ে মানে ঘুমাই তখন কিন্তু নড়াচড়া করি, তো ভগবান বিষ্ণু পার্শ্ব একাদশীর দিনে তিনি তার পাশ পরিবর্তন করেন মানে কাত বদলান। এবং উত্থান একাদশীতে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু নিদ্রা থেকে উত্থিত হন অর্থাৎ জাগ্রত হন। সেই একাদশীর নাম হয়েছে এই জন্য উত্থান একাদশী। তো যাই হোক, এটা হচ্ছে ভিন্ন বিষয় মানে আলাদা কথা। তাহলে দেখেছেন আপনারা এই আষাঢ় মাসের কতটা গুরুত্ব রয়েছে শাস্ত্রে। আরও অনেক গুরুত্ব রয়েছে এই আষাঢ় মাসের। তার মধ্যে আরেকটা বিষয়, আর তা হলো জগন্নাথ দেবের রথযাত্রা। শাস্ত্রে বলা আছে এই রথযাত্রার সময়
যে ব্যক্তি, আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দেব, তবে একটু পরেই বলতেছি, কিন্তু এটা যে আষাঢ় মাস, তাই এই আষাঢ় মাসের মাহাত্ম্য কথা এটা সবার আগে জানা দরকার। আর এই আষাঢ় মাসে রথযাত্রা বলা আছে শাস্ত্রে, যদি কোনো ব্যক্তি রথপরি ভগবান জগন্নাথ দেবকে জীবনে কোনো একদিন দর্শন করে, অর্থাৎ যে ব্যক্তি রথপরি ভগবান জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। অবশ্যই উচিত জগন্নাথ দেবের রথ একবার হলেও টেনে তার মাসির বাড়ি পৌঁছে দেওয়া। সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ পারমার্থিক শক্তিশালী উৎসব। জীবনে পরম মঙ্গল সাধিত হয় এটিতে, জগন্নাথের কৃপা লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পরম করুণাময় বলা হয়েছে, কিন্তু জগন্নাথ দেবের মতো এত করুণাময়ের অবতার ভগবানের অন্য কোনো অবতার নয়। শুধুমাত্র জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের মাধ্যমেই আপনি তার কৃপা লাভ করবেন। আর এই মাসে তার রথযাত্রা। এই আষাঢ় মাসে একটা আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে আরেকটি বিষয়, আর তা হলো যে এই আষাঢ় মাসে কিছু কিছু দেবকার্য করাকে নিষিদ্ধ বলা হয়েছে। যেমন এই যে চাতুর্মাস্য রয়েছে, যেমন এই যে চাতুর্মাস্যের কথা বলা হচ্ছে, এই ব্রতের সময় অনেকেই চাতুর্মাস্য ব্রত পালন করে। এই আষাঢ় মাস থেকেই কিন্তু চাতুর্মাস্য ব্রত শুরু হয়। শয়ন একাদশী থেকে অথবা আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়, অনেকেই পালন করে থাকেন চাতুর্মাস্য ব্রত। তো সেই জন্য বলা হয়েছে এই সময়ে কিছু শুভকার্য বা দেবকার্য নিষিদ্ধ। যেমন হচ্ছে বিবাহ সংস্কার। আমরা অনেকেই বিবাহ করি কিন্তু তিথি নক্ষত্র না দেখে। মনে রাখবেন, যে কোনো শুভকার্য এবং বিবাহ অনুষ্ঠান তিথি নক্ষত্রক্ষণ দেখেই করা উচিত, এতে জীবনে মঙ্গল হয়। আমরা অনেক সময় গুরুজনের আশীর্বাদ না নিয়ে পরিবারের অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি, এটা কিন্তু কখনোই মঙ্গলজনক বিষয় নয়। মনে রাখবেন, গুরুজনদের আশীর্বাদ এটা যে জীবনে কত বড় একটা প্রাপ্তি, সবাই আমরা তা উপলব্ধি করতে পারি না। প্রকৃতই যে কতটা প্রাপ্তি জীবনে গুরুজনের আশীর্বাদ লাভ করা। সেজন্য শুভ সময় দেখে, তিথি নক্ষত্র দেখে গুরুজনের আশীর্বাদ নিয়ে যে কোনো মাঙ্গলিক কাজ করতে হয়। তার মধ্যে হচ্ছে বৈবাহিক জীবন বা বিবাহ কর্ম এবং গৃহে প্রবেশ করা অনুষ্ঠান, গৃহে নির্মাণ, হাতে খড়ি যাকে বিদ্যারম্ভ বলি আমরা, আর তারপর হচ্ছে গর্ভদান সংস্কার। এগুলো মূলত আষাঢ় মাসে নিষিদ্ধ করা হয়েছে। এবং এই আষাঢ় মাসে বিশেষ করে মনে রাখবেন, বেগুন খাওয়া উচিত নয়। এরই পাশাপাশি মাছ, মাংস এবং মদ বর্জনীয়। এই আষাঢ় মাসে এই সমস্ত খাবারকে অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলা উচিত, এতে জীবনে অমঙ্গল আসে না। অবশ্যই আপনারা এই সমস্ত খাবারগুলি এড়িয়ে চলুন এই পবিত্র আষাঢ় মাসে। এখন আসুন জেনে নেওয়া যাক আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে চিরতরে যদি দারিদ্রতা দূর করতে চান আপনারা এই আষাঢ় মাসে, সেক্ষেত্রে আপনারা তুলসী তলায় প্রতিদিন একটা করে প্রদীপ সন্ধ্যাকালে অবশ্যই জ্বালিয়ে রাখবেন এবং প্রত্যহ তুলসী দেবীর পূজা অর্চনা করবেন, তার সেবা করবেন। যে বাড়িতে আষাঢ় মাসে প্রতিদিন তুলসীর সেবা হয় তাদের প্রকৃতই দারিদ্রতা দূরীভূত হয়। আর শুধু দারিদ্রতা নয়, ভগবানের কৃপা লাভ হয় তাদের জীবনে। এবার আসুন জেনে নিন যে এই আষাঢ় মাসে কোন কোন সংকেত আপনারা যদি পান, তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে। আর তার মধ্যে প্রথমত যে সংকেতটি, আর তা হলো, যদি কখনো লক্ষ্য করেন যে জীবনে আর কোনো রাস্তা নেই, চতুর্দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, প্রকৃতই বাস্তবিক একটা উপলব্ধি। মনে রাখবেন, সেই সময় শীঘ্রই আপনার অদূরে ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। এই রকম হয় জীবনীতে অনেক সময়। মনে রাখবেন, জগতে যত বড় বড় সাকসেসফুল ব্যক্তিদেরকে আপনারা দেখতে পান না কেন, খেয়াল করে দেখবেন যে তাদের জীবনে হতাশার মাত্রাও কিন্তু ততটাই বেশি ছিল। জীবনে তারা সেই হতাশাকে অতিক্রম করে যদি জীবনে বেশি বেশি বিপদ না আসে, তবে জীবনে নিজের সামর্থ্যকে উপলব্ধি করা যায় না। যে ব্যক্তির বিপদই না এসেছে সেই ব্যক্তি জীবনে ততটা, এই যে দেখেন, দক্ষ মাঝি বিচার করা হয় তখনই যে সে ব্যক্তি কতবার নৌকা ডুবিয়েছে। যতবার নৌকা ডুবাবে তার ততবার তত বেশি দক্ষতা হবে। সেই জন্য বলা আছে, জীবনে যদি লক্ষ্য করেন যে চতুর্দিকের রাস্তা বন্ধ বা শেষ হয়েছে আপনার, আর কোনো উপায় নেই, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন যে আপনার জন্য
স্বয়ং ভগবান সামনে ভালো কিছু রেখেছেন, যা আপনার কল্পনার থেকেও অনেক বেশি। শুধু ধৈর্য ধারণ করে নিজেকে স্থির রাখুন, নিজেকে টিকিয়ে রাখুন। জীবনরূপী যুদ্ধ সাধারণ কিন্তু কোনো ব্যাপার নয়, সাধারণ কিছু নয়। নিজেকে স্থির রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, তবেই ভালো কিছু করা সম্ভব। আজকে আপনি দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন দুঃখের পরে কিন্তু সুখ আসে। আজ রাত্রি আর কাল যে দিন আসবে না, এটা ভাবা কিন্তু চরম বোকামি। মনে রাখবেন দুঃখের পরেই অপেক্ষা করছে চরম সুখ। সেই জন্য প্রথমত সংকেত বলে দেব আপনাদেরকে, এটা যে কোনো সময়েই হোক না কেন, যদি এরকম কখনো হয় আপনার চারিপাশের সর্বদিক থেকে জীবনে চলার পথ বন্ধ, মনে রাখবেন ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছেন। এমন প্রতিটা সাকসেসফুল অর্থাৎ সফল ব্যক্তি, তাদের জীবনীতেও কিন্তু এমনটা হয়েছে। আরেকটি সংকেত হচ্ছে প্রভাতকালে নিদ্রাভঙ্গ হওয়া অর্থাৎ ঘুম ভেঙে যাওয়া। এরকম অনেক সময় যদি আপনি লক্ষ্য করেন যে কয়েকদিন যাবৎ আপনার ঘুম ভেঙে যায় ব্রহ্ম মুহূর্তে, আর এই ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে রাত্রি 3:30 থেকে 5:30টার মধ্যে। তো এই সময়ের মধ্যে যে কোনো সময়ে যদি আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে কয়েকদিন ধরে, এরপর আবার ঘুম হচ্ছে না, মনে রাখবেন এটা খুবই উত্তম সংকেত। ওই সময়ে ঘুম ভেঙে গেলে আর ঘুমানো উচিত নয়। তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানাদি করতে পারেন, অথবা হাত পা এবং মুখ ধৌত করে পরম সৃষ্টিকর্তার উপাসনা করবেন। আপনারা এই কাজটি করতে পারেন 21 দিন। আপনারা ব্রহ্ম মুহূর্তে অথবা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, সূর্যদেব উদিত হওয়ার আগেই। ঘুম থেকে উঠে কলিযুগের একমাত্র যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, অথবা আপনার আরাধ্য দেবের নাম বা গুরুদেব প্রদত্ত মন্ত্রটি যদি স্মরণ করেন, একেবারে নীরবে নিবৃতে, চতুর্দিক স্তব্ধ, ওই সময়ে সৃষ্টিকর্তার উপাসনা যদি করতে পারেন, আকুল প্রাণে সৃষ্টিকর্তাকে ডাকতে পারেন, এইভাবে অন্তত 21টি দিন আপনি করেই দেখুন। নিজের মধ্যে একটা আলাদা অন্যরকম অনুভূতি হবে, ভেতর থেকে দিব্য শক্তি উপলব্ধি করতে পারবেন। সবাই আসুন একটিবার অন্ততপক্ষে এই পবিত্র আষাঢ় মাসে আমার সাথে সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্রটি ভক্তি শ্রদ্ধার সহিত জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই মন্ত্রটি আপনারা জপ করুন। তো মূলত যে কথা সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া, এটা খুবই শুভ এবং অত্যন্ত ভালো একটা সংকেত। এর পরবর্তী সংকেত হচ্ছে এই আষাঢ় মাসে যারা ভগবানের সেবা করে, প্রভু জগন্নাথের সেবা করে, তারা বিশেষ কৃপা লাভ করতে পারে। যদি আপনি এমন কখনো খেয়াল করেন যে ভগবানের সেবায় আপনার রতি এসেছে, রতি মানে হচ্ছে আসক্তির উদয় হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে যদি কখনো আপনি লক্ষ্য করেন যে ভগবানের সেবার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাচ্ছে, আগ্রহ বাড়ছে, মনে রাখবেন জীবনের চরম, হ্যাঁ চরম একটা ভাগ্যের বিষয় এটা। এটি সাধারণ কোনো ব্যাপার নয়। যারা ভগবানের সেবা করে আমরা হয়তো তাদের নিয়ে মনে করি, অনেকেই কিন্তু এমনটা মনে করি, আরে এর জীবনে কী বা আছে, সারাদিন ভগবান ভগবান করেই গেল। তবে কিন্তু এটা সাধারণ নয়। গীতায় 7ম অধ্যায়ে 19 নং শ্লোকে ভগবান নিজেই বলেছেন, তুমি আর কত জ্ঞানী, তোমার মতো বহু বহু জন্মের জ্ঞানকে অতিক্রম করে একটা প্রকৃতই জ্ঞানী ব্যক্তি সে চরম স্তরে জানতে পারে আমি হচ্ছি পরম পুরুষ, এবং তারপরে গিয়ে আমার শরণাগত হয়। এবং এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ জগতে। তারা জানতে পারে যে সর্বকিছুর মূল হচ্ছে বাসুদেব, তাই এরকম মহাত্মা অত্যন্তই সুদুর্লভ। তাই যারা ভগবানের সেবা করে জীবনের কখনো যদি এইরকম খেয়াল করেন যে ভগবানের প্রতি একটা বিশেষ ভিন্ন ধরনের একটা ভক্তি আপনার ভেতরে কাজ করছে, তার সেবা করতে আগ্রহ জন্মাচ্ছে, সেটা খুবই শুভ সংকেত। ভগবানের কথা শ্রবণ করার প্রতি আগ্রহ জাগতেছে, এটা খুবই ভালো সংকেত বা লক্ষণ। তাই এই যে আমরা বিপদের কথা বলি, জীবনে কত বিপদ আপদ আসে দেখেন। ধর্মপথে থাকলে অনেক সময় বিপদ আপদ একটু বেশি আসে জীবনীতে, কিন্তু আসলেও স্বয়ং ভগবান সেই বিপদ থেকে রক্ষা করে থাকে। পঞ্চপাণ্ডব তাদের জীবনে বিপদের মাত্রা বেশি ছিল,
হতাশার পরিমাণ বেশি ছিল, কিন্তু শেষ অবধি ভগবান তাদেরকেই কিন্তু বিজয়ী করেছিল, পুরস্কৃত করেছিল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে জীবনে হতাশা আসতে পারে, কিন্তু যদি নিজেকে টিকিয়ে রাখেন, ধর্মপথে জীবন যাপন করেন, ভগবানের সেবা, তার পূজা অর্চনা করেন, তবে এটা অত্যন্তই উত্তম সংকেত। একসময় আপনার জন্য চরম সুখ, সমৃদ্ধি এবং সর্বকিছু প্রাপ্তির অপেক্ষা করছে। শীঘ্রই সামনে অপেক্ষমান হাত বাড়িয়ে বসে আছে জীবনের প্রকৃতই শান্তি দেবী আপনার জন্য। তাই কোনো কিছুতেই হতাশ হবেন না। এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত, যদি আপনাদের গৃহে সাধুগুরু বৈষ্ণবীদের আগমন ঘটে, তবে এটা কোনো সাধারণ বা নিছক কোনো সংকেত নয়। এই যে দস্যু রত্নাকর, আমরা কম বেশি তার কথা প্রত্যেকেই জানি। তিনি কিভাবে দস্যু রত্নাকর থেকে মহান ঋষি বাল্মীকিতে পরিণত হয়েছিল। যেই দিনে তার গৃহে নারদমুনি পদার্পণ করেছিলেন, তার গৃহে চরণধুলি দিয়েছিলেন, ওই দিনেই কিন্তু সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকিতে পরিণত হয়েছিল। নারদমুনি যখন তাদের গৃহে গেল, রত্নাকর দস্যু দেখেই নারদকে তার সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিতে চাইল। কিন্তু তখন নারদমুনি তাকে একটা প্রশ্ন করেছিল যে, তাই মনে রাখবেন, সাধু ব্যক্তি গুরুজনেরা উপদেশ দিয়ে থাকে, কিন্তু অনেক সময় আমরা তা অবজ্ঞা করি। এটা কিন্তু ঠিক নয়। সাধু বৈষ্ণবী গুরুজনের উপদেশ পালন করা জীবনের চরম পথের পাথেয়। কখন কে কোন রূপে আসেন সেটা তো বলা যায় না। ভগবান সরাসরি কাউকে কৃপা করেন না, ভগবান কৃপা করে কারোর মাধ্যম দিয়ে। বটবৃক্ষের ফল ভূমিতে পতিত হবার পরেই কিন্তু সরাসরি সেখান থেকে বৃক্ষ অঙ্কুরিত হয় না। সেই বটবৃক্ষের ফল যদি কোনো পাখিতে খায় এবং মল রূপে পরিত্যাগ করে, সেখান থেকেই যদি কোনো বীজ পতিত হয় ভূমিতে, সেই বীজ থেকেই বটবৃক্ষ জন্মায়। তদ্রূপ হচ্ছেন ভগবান। তিনি কোনো মাধ্যম দিয়ে তাই তার ভক্তকে কৃপা করে, সাধারণভাবে নয়। হয়তো কোনো বৈষ্ণবদের মাধ্যমে অথবা কোনো গুরুদেবের মাধ্যমে। তাই নারদ মুনির মাধ্যমে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। এত পাপী ব্যক্তি রত্নাকর দস্যু ছিল। এটি বলার কারণ হচ্ছে, যদি কখনো এমন কিছু লক্ষ্য করেন যে, মনে রাখবেন অতিথি হচ্ছেন দেবভব, সাধারণ কোনো ব্যক্তি নয়। স্বয়ং প্রকৃতই বৈষ্ণব যদি আপনাদের গৃহে আগমন করে, তিনি যদি ভগবান বিষ্ণুর উপাসক হন, এটাকে আপনারা সাধারণ কোনো জ্ঞান করবেন না। এরকম বৈষ্ণব ব্যক্তি যদি আপনাদের গৃহে আসে, তবে চেষ্টা করবেন অন্তত পক্ষে তাকে 1 গিলাস জল পান করানো, যদি আপনার কোনো কিছু দেওয়ার সামর্থ্য না থাকে। খালি হাতে তারা যেন আপনার গৃহ ছেড়ে না যান। আপনার ঘরে যা রয়েছে সামর্থ্য অনুযায়ী তাই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর সামর্থ্য নাই, তাকে 1 গিলাস জল হলেও যেন তা সে গ্রহণ করেন। এর পরবর্তী সংকেত হচ্ছে যাত্রাকালে। যদি কখনো যাত্রাকালে, অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে প্রত্যেকের একদিন না একদিন কিন্তু অন্তিম যাত্রায় যেতে হবে। যদিও আমরা অনেক সময় কাজকর্মের জন্য বাড়ি থেকে বের হই, কাজে বেরোনোর আগে আমাদের উচিত ভগবানের একটুকু মিষ্টি প্রসাদ গ্রহণ করে তারপরে আমাদের সকালবেলায় বা যে কোনো সময় কাজে যাত্রা করা উচিত। এমনটা করা খুবই শুভ। অথবা আপনি কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, সেক্ষেত্রেও যদি আপনি মন্দিরের শঙ্খধ্বনি শ্রবণ করেন, এটা কিন্তু সচরাচর হয় না। তবে যাত্রাকালে কখনো যদি আপনি শ্রবণ করেন শঙ্খের ধ্বনি, এটা খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। মনে রাখবেন, সেই যাত্রায় আপনার ভগবানের কৃপা অবশ্যই সফল হবে এবং আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজে আপনি সফলতা অর্জন করবেন, আপনি সফল হবেন। খুবই শুভ যাত্রাকালে শঙ্খের ধ্বনি বা আওয়াজ শ্রবণ করা। অথবা যদি যাত্রাকালে কোনো শুদ্ধচারী বৈষ্ণব ব্রাহ্মণদের দর্শন করেন অথবা হাতিকে দর্শন করা। আপনি কোথাও যাচ্ছেন, সেই যাত্রাকালে হস্তি দর্শন হয়েছে, মনে রাখবেন সেই যাত্রা বা সেই উদ্দেশ্যে আপনি গৃহ থেকে বেরিয়েছেন, তাতে অবশ্যই সফল হবেন। এটি খুবই মঙ্গলময় এবং শুভ সংকেত বলা হয়েছে জীবনীতে। এর পরবর্তী সংকেত হচ্ছে, আপনাদের গৃহে যদি হঠাৎ করে বারবার গোমাতা আসে, অর্থাৎ গরু আসে গৃহ প্রাঙ্গণে, সেক্ষেত্রে কখনোই তাদের আঘাত না করে বা না মেরে না তাড়িয়ে দিয়ে, এটি হচ্ছে অত্যন্তই কিন্তু শুভ সংকেত।
গোমাতার আগমন, কারণ গোমাতার মধ্যে ৩৩ কোটি উচ্চ দেবদেবী সম্পূর্ণরূপে বিরাজমান। তাই অবশ্যই আপনি গোমাতার উদ্দেশ্যে একটি রুটি ও মিষ্টি নিবেদন করতে পারেন। গোমাতা বাড়িতে আসা অত্যন্তই শুভ সংকেত হিসেবে মনে করা হয়। এর পরবর্তী সংকেত হচ্ছে স্বপ্নে পদ্মফুল দেখা। এই আষাঢ় মাসে যদি আপনি স্বপ্নে দেখেন যে নারায়ণ ও দেবী লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে, স্বপ্নে পদ্মফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। মা লক্ষ্মী স্বয়ং পদ্মের উপর আসীন। স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনি। তাই এই আষাঢ় মাসে এটি পদ্মফুলের স্বপ্ন দেখা অতি সৌভাগ্যের বিষয়। এর পরবর্তী সংকেত হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি হলো সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত। একই সঙ্গে মা লক্ষ্মীরও প্রিয় হচ্ছে সবুজ টিয়া পাখি। তাই আপনার বাড়ির জানালা বা বারান্দায় কোনো টিয়া পাখি এসে বসলে অবশ্যই বুঝবেন এটি মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে। বাড়িতে টিয়া পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যায়। বুড়ো নাচা, কখনো কখনো আমাদের বুড়ো নিজে নিজে কাঁপতে থাকা। বাস্তুশাস্ত্র অনুসারে এটি অত্যন্তই শুভ লক্ষণ। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় বুড়ো নাচা এটা অত্যন্তই শুভ। আপনার সঙ্গে এরকম ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। আর যার জীবনে একবার মায়ের আশীর্বাদ বর্ষিত হয় তার জীবনে মায়ের কৃপায় অর্থের অভাব থাকে না। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই বাড়িতে পেঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মীরও আসতে আর দেরি নেই। বাড়ির বাগানে বা আশেপাশেও যদি আপনি পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। পেঁচা জীবনে সুখ সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে। এবং এর পরবর্তী সংকেত হলো যদি বারবার আপনার মৃত্যুর কথা স্মরণ আসে। এই কথাটি আপনারা অন্যভাবে নেবেন না, কৃপা করে মনে রাখবেন বারবার মৃত্যুকে স্মরণ করা এটা খুবই উত্তম। প্রতিটা ব্যক্তির দিন শেষে বা রাত শেষে হলেও তার মৃত্যুকে স্মরণ করা উচিত যে আজকে হতে পারে আমার মৃত্যু, আজ শেষ দিন, রাত্রি হতে পারে। মনে রাখবেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী। এটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরেও এমন ধরনের কার্য বা আচরণ করি মনে হয় যেন চিরকাল আমি এই পৃথিবীতে থাকব। আসলে এই জগতে চিরকাল কেউ থাকতে পারে না, কিন্তু আমরা সেটা ভুলে যাই অহংকার বশে। আমরা পরকালের জন্য কিছু করি না। প্রত্যেক ব্যক্তির উচিত ধর্মপথে জীবনযাপন করা, পরকালের জন্য কিছু করা। যে ব্যক্তি অন্তত পক্ষে দিনে একবার হলেও মৃত্যুকে স্মরণ করতে পারেন তার দ্বারা জগতে কোনো মন্দ কাজ হয় না, জগতের কোনো অকল্যাণ হয় না। এতে নিজের পারমার্থিক উন্নতি হয়। নিজের এবং জগতের কল্যাণ তার দ্বারাই সম্ভব যদি প্রকৃত অর্থে সেই জ্ঞান বা উপলব্ধি তার ভেতরে আসে। সেই ব্যক্তির দ্বারা ভালো কাজ হবে, ধর্মপথে তার মন থাকবে, সে হয়ে উঠবে প্রকৃত একজন ধার্মিক ব্যক্তি। এরপর পরবর্তী সংকেত এই আষাঢ় মাস চলাকালীন ঘুমন্ত অবস্থায় আপনারা যদি শঙ্খের ধ্বনি শ্রবণ করেন বা কোনো মঙ্গল আরতি বা পূজা করা, পূজা হচ্ছে এমন জাতীয় স্বপ্ন দেখেন, এটিও অত্যন্ত শুভ সংকেত। এই বিষয়ে কাউকে কখনোই কিন্তু বলবেন না। এছাড়াও আপনারা কোথাও বের হচ্ছেন সেই যাত্রাকালে যদি শঙ্খের আওয়াজ শুনতে পারেন সেটি খুবই ভালো। জীবনে উন্নতির পথে আপনি অগ্রসর হতে চলেছেন। শঙ্খের আওয়াজ যে পর্যন্ত শোনা যায় কোনো অশুভ কিছু প্রবেশ করতে পারে না সেই পর্যন্ত। মাতা লক্ষ্মীদেবীর কৃপায় আপনার দারিদ্রতা দূরীভূত হতে চলেছে, পারমার্থিক উন্নতি প্রাপ্তি করতে চলেছেন আপনি। পুজোর সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে এসে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে। বাড়ির সামনে আকন্দ গাছ গজালে ঘরের মানুষের ভাগ্য বদলে যায়। এটি কয়েকদিনে ধনী হওয়ার লক্ষণ মহাদেবের কৃপায়। টিকটিকি দেখা, কথিত আছে যে সূর্যাস্তের পর একই সঙ্গে 3টি টিকটিকি দেখলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ যে মা লক্ষ্মী দেবী আপনার বাড়িতে আসছেন এবং আপনি শীঘ্রই আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনি ধনবান হয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই ছিল আমাদের গুরুত্বপূর্ণ সংকেত।
আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ বা উপকৃত হয়েছেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা মূল্যবান কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় প্রভু জগন্নাথের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেব্বা দেবীর নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে।